আপনারা দেখছেন মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও ইউটিউব ব্রেকিং নিউজ, আর আমি রয়েছি আপনাদের সাথে আজিজুর। এই মুহূর্তের আপডেট খবর। কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ যখন গোটা দেশ জুড়ে, তখন দীর্ঘমেয়াদী লকডাউন চলছে সারা দেশে। রাজ্যের ডে লেবার শ্রেণীর মানুষেরা সকলেই কর্মহীন। অভাব ও দারিদ্রতা মানুষের মাথার উপরে ছায়ার মতো বিরাজ করছে। এই কর্মহীনতা ও দরিদ্রতার মধ্য দিয়ে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার জঙ্গলপুর গ্রামের একটি সাধারণ পরিবারের ছেলে হাফিজ এমডি আব্দুর রউফ, তিনি হাওড়া জেলার সাকরাইলের রামেশ্বরপুর মসজিদের ইমামতিত্ব করেন। তিনি সেখানে যা কিছু উপার্জন করেন তা দিয়ে নিজের পরিবারকে মোটামুটি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করেন। উদ্বৃত্ত অর্থ তিনি দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিতরণ করেন। এমন নজির অনেক রয়েছে। গতকাল হাসনাবাদ ব্লকের ঘুনি গ্রামে বানভাসী মানুষের সাহায্যের জন্য তিনি নিজস্ব প্রচেষ্টায় প্রায় 600 জন মেয়েকে ঈদ বস্ত্র উপহার দেন। 1 থেকে 16 বছর পর্যন্ত মেয়েদের হাতে তিনি পোশাক দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন এবং তাঁর কর্মসূচি নিয়ে তিনি সেখানে পৌঁছান। কম বেশি 600 জন মেয়েকে পোশাক দেওয়ার পরেও তিনি মন্তব্য করেন যে এটাই পর্যাপ্ত নয়। আবারও তিনি যারা পোশাক পায়নি তাদেরকে পোশাক দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। এমডি আব্দুর রউফ সাহেবের এই কর্মযজ্ঞে পূর্ণ সহযোগিতা করেন ঘুনি আহসানিয়া মিশন কর্তৃপক্ষ। বেলা 10টা থেকে সারাদিন ধরে বস্ত্র বিতরণ করা হয়। আসুন সেই ছবি আপনাদের দেখাই সরাসরি ঘুনি থেকে লাইভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের। তারই পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ভক্তিভরা দোয়া দরুদ ও সালাম। আপনারা যারা এসেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিশেষ করে আপনারা সকলে জানেন আমার একটা ছোট্ট উদ্যোগ, কিছু আগামী ঈদ উজ জোহা উপলক্ষে ঈদ বস্ত্র একটা উপহার দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। উদ্যোগটা আমার হতে পারে, কিন্তু এর পিছনে বেশ কিছু মানুষ তারা আমার সঙ্গে সাড় দিয়েছে, আমার হাতটাকে মজবুত করেছে। বিশেষ করে আহসানিয়া মিশন কর্তৃক যারা পরিচালক তারা আমার অনেক সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করে আসছেন। বিশেষ করে আপনারা সবাই জানেন আমাকে দীর্ঘদিন এই ঘুনি আহসানিয়া মিশন মসজিদের খেদমত করেছিলাম। বর্তমান হাওড়া জেলা সাকরাইল রামচন্দ্রপুর সেখানকার প্রতিষ্ঠানে এখনও যুক্ত বা সেখানেই আমার কর্মস্থান। আপনাদের অসুবিধার কারণ তথা এই ঘুনি পাটলি এলাকায় যে বাঁধ ভাঙা জলস্রোতে অসংখ্য হাজারো হাজারো ঘরবাড়ি অন্ন বস্ত্র হারা, যখন এই সংবাদগুলো আসে তারপরেই আসলাম আপনাদের পাশে ইতিপূর্বে 2 বার। আর আমি যেখানে বর্তমান কর্মস্থান বা কর্মরত হাওড়া জেলা সাকরাইল রামচন্দ্রপুর প্রতিষ্ঠানে, সেখানকার এলাকার মানুষের কাছে আমি এখানকার কিছু বানভাসী মানুষের অসুবিধার কথাগুলো তুলে ধরি এবং আমার নিজের প্রচেষ্টা বা উদ্যোগে তারা সেখানকার কিছু মানুষ আমার সঙ্গে হাত মেলায় এবং সহযোগিতা আমাকেও করে। আজকের হয়তো 5টা মানুষের সহযোগিতা বা সহানুভূতি আমি না পেতাম, হয়তো এতটা উপহার নিয়ে আমি আসতে পারতাম না। তো যাই বা হোক, আপনারা আজকের এই খেদমতে এসেছেন, যারা এই বস্ত্র যারা নেবার জন্য এসেছেন, অনেক আগেই এসেছেন, ধৈর্য ধরে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমি আপনাদের বলতে চাই যে বস্ত্রগুলো এনেছি হয়তো 0 থেকে নিয়ে
বেশ ফ্রি সাইজ পর্যন্ত, অর্থাৎ 15-16 বছর পর্যন্ত বয়সে অনলি মেয়েদের জন্য এই পোশাকটার ব্যবস্থা করা। তো পরিচালক কমিটি আনসারি মিশনের যারা রয়েছেন তারা এগুলো পরিষেবা দেবে। বয়স অনুপাতে যাদের হাতে যেরকম লিস্টে আছে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো রকমের একটু ডিস্ট্রিবিউট হয় বা অসুবিধার কারণ ঘটে, প্রয়োজন হলে জানাবেন, নতুবা একটু মানিয়ে নিলে সব থেকে ভালো হবে। যেমন যাবে, যেমন পাবেন সেইভাবেই একটু মানিয়ে নিলে এটা আমার পক্ষে খুবই সুন্দর, বা আমি খুশি হব, বা সুস্থভাবে যাতে পরিচালনা হয় এর জন্যে আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি। বিশেষ করে এখানকার ইমাম সাহেব, এলাকার যত ইমাম সাহেব আছে তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, একের পর এক তারাও এসছে। মাশাআল্লাহ, এখনই আপনাদের মাঝে বিতরণ করা হবে ঈদ বস্ত্র উপহার। বিশেষ করে আমি আর কি বলবো, আমার কোনো ভাষা আসছে না। যদিও আজকের এই অবস্থা দেখে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পাচ্ছি। আর এরকমভাবে যাতে জাতির সেবা বা অসহায় মানুষের পাশে, যেহেতু মানুষ তো মানুষের জন্য, যেন দাঁড়াতে পারি বারবার, এর জন্য সকলের কাছে আমি একান্ত দোয়া চাইছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আর বিশেষ করে যারা আমার হাতে, আমার উদ্যোগে আমার সাথে যারা সামিল হয়েছে বা আমার হাতটাকে মজবুত করে দিয়েছে এইসব ব্যাপারে, তাদের জন্য আমরা কৃতজ্ঞ থাকব এবং তাদের জন্য দোয়া রাখব। আগামী দিনে যেন আমরা আরও এইরকম মানুষের সেবায় আরও অর্থ নিয়ে, মোটা অঙ্কের বাজেট নিয়ে আমরা যেন দাঁড়াতে পারি। এর জন্যে এই কামনা সবার কাছে, সকলে আল্লাহর কাছে দোয়া রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ইমাম সাহেবরা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি আশেপাশে থেকে থাকেন মসজিদ গিরে চলে আসুন। উনি প্রথমে ইমাম সাহেবদের সম্বর্ধনা দিয়ে নেবেন, তারপরেই আপনারা বস্ত্র বিতরণের কাজ শুরু করব। তা আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের ঘুনিয়া আহসানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ-বিল্লাহ সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এবারে হাফেজ আব্দুর রউফ সাহেব আমাদের ইমাম সাহেবদের সম্বর্ধনা দিচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি না, এখানে দ্রুত দ্রুত করেন। ওটা মুখে পড়ে নাও। হাফেজ সুলাইমান সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন হাফেজ আব্দুর রউফ সাহেব। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং কামনা করি তিনি যেন আমাদের মাঝখানে বারবারই আসেন এবং আমাদের সহযোগিতার হাত বাড়ান।
এবারে একটা ছোট্ট দোয়া হবে, আপনারা একটু চুপচাপ দাঁড়ান, ছোট্ট একটা দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। সকলে একটু দোয়া, যে যেখানে আছেন সেখান থেকে একটু হাতটা তুলুন, যে যেখানে আছেন সেখান থেকে একটু হাতটা তুলুন, একটু মোনাজাত করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিন, আল্লাহ তুমি সবই জানো, সবই দেখো, সবই শোনো। আল্লাহু আলিমুল গায়ব। ওগো মাবুদ, আজকের কোন আশা উদ্দেশ্য নিয়ে এলাকার মানুষদের ঈদ উপহার বস্ত্র দিয়েছি আল্লাহ, এখানে এনেছি শত শত মানুষের ঢল এখানে আল্লাহ, যারা এসেছে এতটুকু উপকারের জন্য, ওগো দয়াময় তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার সঙ্গে যারা উদ্যোগ হয়েছে এবং সহযোগিতা করেছে এই বস্ত্র বিতরণে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমূহ ত্রুটি পাপ আর গুনাহ মাফ করো। আল্লাহ, আমাদের ধৈর্য সবর করা তৌফিক দাও। বিশেষ করে এই ঘনিয়া হাসেন মিশনের পরিচালক যারা সদস্য, যারা এটাকে পরিষেবা দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি দীর্ঘায়ু দান করো, তাদেরকে তুমি কবুল করো, আরও সক্রিয়ভাবে এই প্রতিষ্ঠানের প্রতি নজর রেখে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলের দোয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এদিকে আসেন। হ্যালো, এক টোকেনটা তুমি নাও, আর এটা লাইনটা মেনটেন করো। একটা টোকেনটা নিয়ে নাও। কত বয়স? ওখান থেকেও তুমি নিয়ে নাও, ওখানে যাও। 8 বছর। ওখান থেকে 8 বছর। এটা এটা এদিক সরে আসো, এদিক সরে আসো। আরে দাঁড়াও না, যা বলি তাকে শোনো। এবারে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের আহসানিয়া মিশনের সম্পাদক আলহাজ হাজের আলী গাজী মহাশয়। বসেন আপনি, আরেকজন দিয়ে দেন। এবারে বস্ত্র তুলে দিচ্ছেন, বলতে হবে না, আপনি একটু দেন। এবারে বস্ত্র তুলে দিচ্ছেন নজরুল ইসলাম সাহেব। আপনারা অযথা হুড়োড়ি করবেন, আমাদের দেওয়ার সহযোগিতা করুন, আমাদের দেওয়ার কাজের সহযোগিতা করুন। আপনারা কেউ মসজিদের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা বাইরে দাঁড়ান। এক এক করে চলে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, বেশি সময় লাগবে না। আমরা যত দ্রুত আপনারা সহযোগিতা করুন, আমরা দ্রুত শেষ করব। স্লিপগুলো আমার হাতে দেওয়া, স্লিপগুলো আমার হাতে দেওয়া। হ্যাঁ, এই পর্যন্ত আসুক, এই পর্যন্ত আসুক, উপরে উঠবে। আপনারা এক এক স্লিপগুলো নিয়ে চলে আসুন, আপনারা এক এক করে চলে আসুন, অযথা ভিড় জমাবেন না।
কুতুব গাজীর মেয়ে 6 বছর। এখানে যেহেতু বাচ্চাদের নাম আমরা জানতাম না, তাই গার্জেনের নামগুলো লেখা হয়েছে, আমি গার্জেনের নামগুলোই বলছি। পরের টোকেন বাকিবিল্লা গাজী, বাচ্চার বয়স 5 বছর। একটা করে দাও। মান্নান সর্দার 5 বছর। একটা থাক, ওটা রেখে পরে। আরে 3 বছর আরেকটা দিয়ে দাও। 3 বছর। পরের স্লিপ একটা করে স্লিপ দেবে। কিটা? তামান্না খাতুন, বয়স 5 বছর। জেসমিন খাতুন, বয়স 3 বছর। আসমিন খাতুন, বয়স 5 বছর। আপনারা অযথা ঢোকার চেষ্টা করবেন না, আমাদের সহযোগিতা করুন। আপনারা বাইরে দাঁড়ান, এক এক করে সিলিগুলো দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্দিক গাজী, বয়স 12 বছর। 12। দে একটু ফিসি দাও, একটু ফিসি দাও। স্লিপে একটা করে, অনেক স্লিপে 2টো লেখা আছে, কিন্তু 2টো দিতে পাচ্ছি না, আমরা পারবো না দিতে। আমি বুঝতে পেরেছি, কিন্তু 2টো দেওয়া, এক বাড়িতে 2টো দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা স্লিপে একটা করেই দেব। হাফিজুর 4 বছর। পরের টোকেন, এই জায়গাটা জটল হয়ে যাচ্ছে বেশি। ভুট্টা গাজীর মেয়ে 10 বছর। আপনার একটু কথা কম বলুন, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা 5 বছরটা দেন, 5 বছর করে দেন। ওরে বাবা ঠিক আছে, কিন্তু 2টো দিতে পাচ্ছি না। যে কোনো একটা চয়েস করতে হবে তোমার, যে কোনো একটা চয়েস করে নিতে হবে। 2টোর বয়স লেখা আছে। কেতাব সর্দার 5 বছর। কথা কম বলো, কথা ওতে গেজা বানানো বেশি। নিজেরা করেছে অনেকে।
ওখানে যেগুলোই দুটো লেখা তিনটে লেখা ওখানে অপশান দেওয়া হয়েছে, তোমাকে বেশি নিতে হবে কার্ডটা নেবে, বুঝতে পেরেছো? এখানে অঢেল মাল তো নেই, যদি থাকে সেটা পরের ব্যাপার। পরে তাড়াতাড়ি স্লিপ ছাড়ো। আপনারা সামনে বেশি কথা বলবেন না, হ্যাঁ? এখান থেকে যারা মালটা বিলি বন্ধ মামনি করছেন খাতুন 11 বছর, তাদের এই অসুবিধা স্লিপ হচ্ছে। দাও, স্লিপ দাও। আপনারা একটু সামনে কথা বলবেন না, মাইকের দিকে একটু ঘোষণার দিকে লক্ষ্য রাখুন। ডাক্তার সাহেব এখান থেকে যেভাবে পরিচালনা করছেন, আপনারা এই মসজিদের সামনে বেশি কথা বললে ওনার পরিচালিত করতে অসুবিধা হচ্ছে। একটা বিশেষ ঘোষণা আমি বলি, দেখবেন যাদের কাছে স্লিপ আছে দুটো বাচ্চার বয়স বা তিনটে বাচ্চার বয়স লেখা আছে, কারো 10 বছর, 5 বছর, 3 বছর এরকম অপশান লেখা আছে 1 2 3 করে। আপনাদের চয়েস করে নিতে হবে আপনি কোন বাচ্চার পোশাকটা নেবেন। একটা স্লিপে তিনটে বা দুটো নয়, আপনার তিনটে বাচ্চা আছে, আপনি কোন বাচ্চাটার জন্য নেবেন আপনারা চয়েস করে নেবেন। ওখানে তিনটে বয়স দেওয়া আছে মানে না তিনটে পোশাক দেওয়া হবে, আমরা পারবো না, অতটা সামর্থ্য আমাদের নেই। আপনারা বয়সটা লিখে দিয়েছে এই কারণে, আপনারা কোনটা নেবেন সেটা বলবেন। স্লিপে কারো তিনটে বাচ্চা, ওখানে তিনটেই বয়স আমরা লিখে দিয়েছি আপনাদের মানে ইনফরমেশন অনুযায়ী, তো আপনারাই চয়েস করে নেবেন কোন বয়সের বাচ্চাটার পোশাকটা আপনারা নেবেন। আশা করি ক্লিয়ার। পরে স্লিপ দেন। সাইফুদ্দিন 5 বছর, উত্তম মণ্ডল 8 বছর, শাহনারা খাতুন 6 বছর। একটুখানি পিছিয়ে দাঁড়াও, আমার একটু দেখার সুবিধা হবে। শাহনারা, যার কাছ থেকে স্লিপটা নিচ্ছ খেয়াল রাখো অন্যের হাতে যেন না যায়, তাকে উপরে দাঁড় করিয়ে দাও, ওখান থেকে উপরের লাইনে দাঁড় করে দাও এক এক করে। সুমাইয়া খাতুন 7 বছর, সানিয়া খাতুন 12 বছর, সাইদ মিস্ত্রি 6 বছর, রোজিনা খাতুন 10 বছর, কার এটা? করিম গাজী 8 বছর, নবীজান 10 বছর, আমিনা খাতুন 6 বছর, আফরিনা খাতুন 9 বছর। যাদের নেওয়া হয়ে যাচ্ছে তারা আপনারা এখানে অযথা ভিড় করবেন না, আপনারা এই পিছনের গেট দিয়ে চলে যান, উত্তর ধারের গেট দিয়ে আপনারা আস্তে আস্তে বাইরে চলে যান। ইয়াদ শিকারি 12 বছর, এই শোনো, যে নেবে তাকেই ধাপে নিয়ে এসো, তাহলে দেওয়ার সুবিধা হবে। মুখটা দেখতে দাও না, একজনের টোকেন আরেকজনে চলে যেতে পারে, ধাপে নিয়ে আসো। শহীদুল গাজী 4 বছর,
রুবেল গাজী 1 বছর। পরিমল জানা, কই পরিমল জানাকে সামনে এসো তো। পরিমল জানা 6 বছর। যার টোকেন তাকে সামনে নিয়ে আসো, পিছন থেকে দেবে না। মন্টু গাজী 13 বছর। হ্যালো হ্যালো হ্যালো। মমিন গাজী 5 বছর। জিয়ারুল খান 10 বছর। জিয়ারুল সামনে এসো, কই জিয়ারুল। আপনি এই জায়গায় দাঁড়াবেন, যারা নিচে এদের ছবিটা তুলবেন এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, রুহুল আমিন 8 বছর। এই জন্য বলছি ওই যারা নেচে তাদের এই ধাপে তোলো, যারা নেচে তাদের এই ধাপে। 15 বছর। 15। ওকে ওকে ডাকো। এক করিম গাজী। আচ্ছা ওখানে দাঁড়াও, বড় সাইজ। তারপরে রমজান 3 বছর। তাহলে দুটো দাও, এটা খুব দুস্থ, দুটো দিয়ে দাও। আরেকটা দিয়ে দাও। আরেকটা কত বছর হতে ওই স্লিপটা দেখেন। এটা গেল 3 বছরে। এই উপরে চলো, রমজান 3 বছর গেছে, 8 বছর। 8 বছর। সুমাইয়া 4। পরের দিয়ে আমাদের এই দক্ষিণ দ্বারের গেট দিয়ে কেউ প্রবেশ করবেন না, এটা কিন্তু বাইরে হওয়ার গেট। এই গেট দিয়ে কেউ ভিতরে ঢুকবেন না, এটা বাইরে যাওয়ার গেট। আই হানিফ তুমি ওখানে দাঁড়াও, ওখানে কেউ প্রবেশ না করে, এই গেট দিয়ে কেউ যেন ভিতরে না ঢোকে, ঠিক আছে? তো এখান থেকে শুধু বেরোবে। আমাদের ভলেন্টিয়ার সাইদ, সাইদ তুমি এই মেন গেটটা বন্ধ করে দাও। করিস না খালেক মিস্ত্রি 6 বছর। রাহুল মন্ডল 3 বছর। রাহুল মন্ডল, আমি বলেছি যারা নেবে বস্ত্রটা নেবে তাদের সামনে নিয়ে আসো, পিছন থেকে হাত বাড়িয়ে দেবে না। আমি বারবার এক কথা বলছি, পিছন থেকে হাত বাড়িয়ে দেবে না, তোমরা সামনে আসো। যারা বস্ত্র নেবে সামনে আনো। মেহের আলী 8 বছর। রবিকুল
যারা নেবে প্রত্যেকে উপরে তোলো। আমাদের মেন গেটটা বন্ধ করা হয়েছে, ভিতরের খানিকটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে আবার বাকি প্রবেশ করবে। সবাই একসঙ্গে প্রবেশ করবেন না ভিতরে। ওমর আলী 16 বছর। পরে স্লিপ ওমর আলীর উপরে নিয়ে আসো, সামনে ওমর মন্ডল 5 বছর। দিয়ে দাও। হাফিজা 11 বছর। স্লিপ পেয়েছি, স্লিপ। হান্নান 8 বছর। তিনজনের তো ছিল খুলোইনি, কি হবে? মহিদুল ওগুলো পরে, যেগুলো যা হয়নি ওগুলো পরে। পরে স্লিপ। হান্নান 12 বছর। আক্তার 5 বছর। আনারুল 9 বছর, শকুন্তলার সাইকেল মিস্ত্রি। নারায়ণ সামনে আসো। নারায়ণ জানা 7 বছর। ইব্রাহিম 2 বছর। আলামিন গাজী 12 বছর। হ্যাঁ, কোনটা এটা? সাইফুল মল্লিক, ওটা কি? এর বয়স সাইফুল মল্লিক 6 বছর। সাইমা 3 বছর। মহিউদ্দিন 8 বছর।
আহাদ গাজী 2 বছর। আমাদের মসজিদের উত্তর দ্বারের গেট দিয়ে কেউ প্রবেশ করবেন না, ওটা বাইরে যাওয়ার গেট। তার 8 বছর। রোকেয়া 10 বছর। আমপ্রিয়া 11 বছর। শাবানা 11 বছর। তুমি ওই সাইডে দাঁড়াও, আমি দিচ্ছি সারটা তুমি। রফিকুল গাজী কোন বয়সে নেবেন? 2, 6, 7। হ্যাঁ 6 বছর। মহিউদ্দিন গাজী 8 বছর। খাদিজা খাতুন বয়স 12 বছর। 15 বছর দেন, 15 বছর দেন। বাচ্চাকে হবে বা 10 বছর করে দিছিলে না আমরা মিডিয়া থেকে এসি, ওখানে ইয়ে লোক আছে। দাদা ভাই আজানের টাইম হলো বলো। আচ্ছা আপনারা একটু চুপচাপ দাঁড়ান, এখন আমাদের আজান হবে। 1 মিনিট আপনারা একটু দাঁড়ান, আজানের পরে আমরা আবার শুরু করবো। দেখেছো না খাবো না। মাস্ক কই? তোমাদের মাস্ক কোথায়? أشهد أن لا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله
حي على الصلاة